অভিশপ্ত। এক যোগ এক তোদের কাছে দুই হইতে পারে, কিন্তু এক যোগ এক আমার কাছে একই হয়। কেন? ওইভাবে বুঝেছি বিধায় এক যোগ এক হয়। আর আমরা যারা আমজনতা সাধারণ মানুষ, আমাদের কাছে এক যোগ এক দুই হবে নাকি? আমরা তো এই জায়গায় পৌঁছাইতে পারি নাই বাবা। আমি আপনাকে প্রতিপক্ষ বলছি, আপনি সাথী শিল্পী বলছেন, কিন্তু এমন একটা পর্যায়ে আসবে যখন আপনাকে প্রতিপক্ষ বলবো না, আপনি আমাকে সাথী শিল্পী বলবেন না। ওই পর্যায়ে গেলে আমরা এক যোগ এক দুই না একই হই। এখন তো অনেক রাত বাকি, এত তাড়াহুড়া কিসে? এবার বলেছে রাস্তাতে একটা মেয়ে যায়, তাকে দেখে ভালো লাগছে, কাম করার কথা বললে থাপ্পড় দিয়ে ৩০ দাঁত ফেলাই দিবে। যদি একটু রসের কথা বলা যায়, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ তাই সাথে করুন বলে না, কত কথা, মোবাইল নাম্বার নেই, এটা সেটা অনেক কিছু হয়। ও বাবা, এটা তো ইয়াং জেনারেশন ভাই যারা, তারাই শুরু করে না, বর্তমানে প্রবীণ যারা তারা এটা করে। রাস্তাঘাটে হইতেছে ছোট বাবা, একটু কথাগুলো বলি। তো এই যে তুই একটা রসের কথা যে আপনি বলবেন, আচ্ছা প্রশ্নটা আপনাদের কাছে, একজন মানুষ ব্যবসা করবে, ওর যদি মূলধন না থাকে ওর কি ব্যবসা হবে? মূলধন মানে কি? যেটা দিয়ে আমি ব্যবসা করব, যেটাকে আমি কাজে লাগিয়ে বাড়তি করবো, আমার সেই টাকা, অর্থ, জায়গা, জমি, ফ্যাক্টরি, যেটাই বলি, আমার মূলধনটা আমার থাকতে হবে। মূলধন থাকলে ওর উপর আপনি যতই কারবার করেন আপনার কোনো ভয় থাকবে না। আর যদি মূলধন না থাকে আপনি ব্যবসাটা করবেন কি দিয়ে? এই যে কামের যেটা মূলধন, এই কামের মূলধন যদি আপনার শুকিয়ে যায়, আপনার রস আসবে না, রসের কথা আসবে না। প্রেম কি এমনি হয়? মূলধন থাকতে হয়, কারণ মূলধন যদি শরীরে না থাকে আপনার হাতও নড়বে না, চোখে আপনি শস্যের ফুল দেখবেন, হয় না? কোন জায়গায় কথাটা বলছি একটু খেয়াল করেন। তাহলে ওখানে আমার এই কামটাকে আমি বলেছিলাম কিভাবে আমি আমার দেহে সংরক্ষণ করবো, ধরে রাখবো, এই রাস্তাটা আমাকে দেখান। আমি এটাকে নিচু জায়গায় নিয়ে যাই নাই। সৃষ্টি করতে হবে। কেন করতে হবে? একটি হলো আদি আদম, যাকে বলে আহাদের দম, আর একটি হলো খাঁটি আদম, যেটা মাটি দিয়ে তৈরি হয়েছে। আর আমরা হলাম দুনিয়া আদম, দুনিয়াতে তোমার জন্যই আমাদেরকে পাঠিয়েছে। আমি যদি বীজ বপন না করি ফল হবে না। তাই তো আমার ছিল, আমি যদি জন্ম না দেই, জন্মার সৃষ্টি এখন আমি আগে করে গেছি। আপনি নবীর কথা বলছেন, আমি নবীকে ছোট করবো, অপমাননা করবো, এতটা দুঃসাহস আমার হয় না। আমি একটা এক্সাম্পল দিলাম, আমার নবী যে সৃষ্টি, আল্লাহ নূর, নূর হইতে নবীর নূর, নবীর নূরে সাড়ে জাহান কুল্লা প্রকার, কিন্তু আমার নবী যেভাবে সৃষ্টি হয়েছে আমরা কি এইভাবে হই? কারণ আমরা মানব জাতি, মানব রূপে এসেছি, আমরা বনি আদম, আমাদেরকে করতে হবে। আর গুনার জায়গায় যদি আমরা যাই, তাহলে আমাদের এই জায়গায় যোগ্য হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ একা ছিল, ইচ্ছা শক্তি জাগ্রত হলো, ইষ্ট জাগ্রত হলো, নূর ঝরলো, নূর, সেই নূরটা যে ঝরলো, ইচ্ছা শক্তি ইষ্ট, এটা কি এমনি ঝরে? এই যে আমার বাবা বলছে, আমার যে নূরটা ঝরলো, এটা আমাদের, আমার দুনিয়াতে যে হয়, এটা বাবা মার নিয়মের মাধ্যমে হয়, দেখে হয়, ওই জায়গায় প্লেনা দেনা হয়, আদান প্রদান হয়, আগে হয় দেখা দেখি, তারপরে মাথা। এই যে এসে রাখলো, নূর ঝরলো, আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা, বাবা এটা তো এমনি ধরে নাই, কিছু রূপ সামনে আসছে বা কিছু অনুভব করতে হয়েছে, সামনাসামনি না হলেও অনুভবে হলেও একটা রূপ তার সামনে আসছে, যে রূপটা দেখে আর স্থির থাকতে পারে না। এই রূপটা ধরে আমার জানার বিষয় সেই, এই যে রূপটা ধরলো,
এটা কিসের উপরে রাখলো বা পড়লো যে এটা থাকলো কার উপরে? আপনি যে আলিফের কথা বলছেন, আলিফ মিম বে এগুলো কথা বলছেন, আলিফ খুশি হইলাম নিজের মুখটা দেখে দিও, এই যে নিজের মুখটা দেখে দিও, এই জায়গায় হলো কামের দিন। প্রেম কি? প্রেম হচ্ছে হাওয়ার মতো, আছে দেখা যায় না, কিন্তু কাম করলে কামের একটা আকার তৈরি হয়, কাম থেকে একটা ফসল হয়, ওটা দেখা যায়। তা আপনি একটু দেখাই আপনার প্রেমে এরকম কিছু হয়েছে কিনা, দেখা যায় কিনা একটু দেখাই। আজকে আমরা একটু দেখে চোখটা শীতল করবো। আমার কাছে একটা প্রশ্ন করেছে, আমার কাম যদি এতই ভালো হয়, লেখা বোঝা হয় কেন, ছড়া হয় কেন, অর্থ হয় কেন? মনে আছে না আপনাদের? ও বাবা, কাম করতে বলছি আর আমি কাম করলাম, পাইলাম আর খাইলাম তা তো না। ডাক্তারে ওষুধ লেখে কয়েকদিন আগে, ছোট বাজান তো একটু ছোট বাজান, কয়েকদিন আগে একটা নাটক দেখছি, বাংলাদেশেরই নাটক, ধৈর্য কম। দেখছেন না আপনারা? চোখের সমস্যা, বৌমা ডাক্তারের কাছ থেকে চোখের ডব আনছে, শাশুড়িকে বলে মা দেখেন তো কয় ফোঁটা আছে, বলে 20 ফোঁটা। কয়দিন দিতে বলছে, বলে 5 দিন। কয় 5 দিনে 20 ফোঁটা দিব, এই 20 ফোঁটাতে একবারে দিলেই হয়, এত ধৈর্য নাই আমার। দিছে একবারে আর চোখে দেখে না। ও বাবা, এটা দিয়েছে ওষুধ যেমন নিয়ম ছাড়া বেনিয়ম খাইলে উপকারের যে ক্ষতি বেশি হয়, একটু বুঝি কম, কিন্তু এটা বুঝি যে ওই কামটাকে যদি সুস্থ জায়গায় নিয়ে গিয়ে করা হয়, সুকামের মধ্যে থাকা হয়, কুকামে না দিয়ে সুকামের মধ্যে কামটাকে আদান প্রদান ঘটানো যায়, ওখানে সুসন্তানই হয়। হ্যাঁ, আরতি নাই, দোয়া মোছা নাই, দোকান খুললাম আর বেচা কিনা শুরু করলাম, তাহলে কেমন হবে? কয়দিন পরে গাছটি বসতে আমরা সারাদিন উপায় থাকবে। একটা মেয়েকে দিয়ে দেওয়া হয় 3 লক্ষ 4 লক্ষ টাকা বেন মোহর দিয়ে, ফিরোনিতে আসার পরে কয় আমি আর বাড়িতে যাবো না। কেন যাবি না? বলে না আমি যাবো না, এই কথা কই না। পরে নানির কাছে কয় যে নানি আমি যেটার জন্য যাবো ওইটা তো তার নাই। ও বাবা, বেদবি মাফ করবেন। তাহলে যদি ওইটার প্রয়োজন আমাদের মানব জাতির মধ্যে নাই থাকে, তাহলে এই সংসার ধর্ম কেন? আর আমি যদি পুনতেই না পারি, ওইটা ছাড়া তো পুনা সম্ভব না, আমি যদি পুনতেই না পারি, এই বিশ্ব বাগানটা শূন্য হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আমার মনের মধ্যে কিছু ছিল, কে করবে তোমার আরতি? তাহলে আমাকে জন্ম দিতে হবে আপনার কাছে। আপনি যতই নিম্ন দিক বুঝান, এই শরীরটা এইটুকু আছে, এইটুকু নেই, দেহের কোনো মূল্য আছে না? আবার এই দেহের মতো এইটুকু আছে, এইটুকু নেই, তাতে কোনো মূল্য নাই। এই কাম করো না প্রেম করো, এই তালা আমি আজকে গাইতে আসি না আপনার সঙ্গে, আমি গাইতে এসেছি আমার কামটাকেও যেন আমি রাখতে পারি। বলে গেছি না, সাপ আমার লাঠি, আমি ওই রাস্তাটা চাইছি আপনার কাছে। আপনি আমাকে নিজ দেশে না গিয়ে ওই দেশের দিয়ে একটি কথা দিলেন, কারণ আমরা তো অলিয়া উলিয়া কোনো হইতে পারি নাই, যারা হয়েছে তাদেরকে দেখাইয়ে আমাদের সান্ত্বনা দেন। ঠিক আছে, আমরা মানি, অলিয়া উলিয়া মানি, নবী রাসূল মানি, আল্লাহ মানি, সমস্ত কিছু মানি, কিন্তু আমাদেরও তো বাঁচার মুক্তির একটা রাস্তার দরকার। ওই রকমের মুক্তির তো অভাব নাই। আপনি এই ভিডিওটি একটা তালি বলা দেখতে প্রেম ছোট বড় এই হিসাব না। মাঝিরা নৌকা বায়, যখন দেখা যায় ঘূর্ণিঝড় হয়, তার আভাস পায়, তারা সতর্ক হয়।
আমি যুদ্ধ কখন আমার যুদ্ধ হবে সামনে, তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আজকে কিন্তু ভূমিকম্প হয়েছে, এই আগে থেকে যদি একটু জানা যাইতো এই দুর্যোগ সম্পর্কে, নিম্নচাপ হয় গাজীপুরে কিন্তু অনেকেই মারাও গেছে, আহত হয়েছে। এই যে দুর্যোগ গুলো বাহির জগতে প্রকৃতির দুর্যোগ, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তার মধ্যেও আছে। বাহিরে শুধু দুর্যোগ হয় না, দুর্যোগ দেহেও হয়। বাহিরে যেমন আবহাওয়া ভালো থাকে, খারাপ থাকে, ঝড় হয়, বৃষ্টি হয়, নিম্নচাপ হয়, অনেক কিছু হয়, বন্যা হয়, তেমনি আমার মানব দেহটাও এই দেহের মধ্যে এগুলো হয়। এখান থেকে আমাকে একটা সুন্দর একটা সময় আমাকে জানতে হবে, নির্ণয় করে দিতে হবে। তাই তো গুরুর কাছে আসা। আপনি আমারে প্রশ্ন করেন লেংরা বোবা হয় কেন, এগুলো তো গুরু বাবা। বড়রা যদি দয়া করে ওই তালিম দেয়, ওই চোখ দেখায় দেয়, তাহলে আর হবে না, লেংরা তো হবে না। যদিও যাচ্ছি হাতের খেলা, তারপরেও ওখানে যে ইচ্ছা শক্তি আছে ওইটাকে আমি কন্ট্রোল করতে পারবো। কোন চোখে প্রেম সাধনে নাম হবে প্রেম, আমি জগন্নাথ যোগে হয় প্রেম রসায়ন, কোন যোগে হয় কামের মরণ, কোন যোগে ধরিয়া করলে সাধন দেখবো সেই। কোন যোগে হয় প্রেম, কোন যোগে হয় কামের মরণ, কোন যোগে ধরিয়া করলে সাধন দেখবো সেই। কাম কামনা বাসনা থাকে, কামটা নিষ্কামে পরিণত হয়, রূপান্তরিত হয়। এর একটা যোগ আছে। কোন যোগে প্রেম সাধনে বলো দেহে কাম হবে প্রেম ভোলা। অর্থাৎ একটা যোগ, একটা তিথি, একটা সময় নির্ণয় করতে পারলে ওই সময় যদি আমি আমার ওই কামের দেশেও থাকি, ওই কামটা অটোমেটিক প্রেমে পরিণত হয়। আর যখন প্রেমে পরিণত হয় তখন আমার কামটা তখন প্রেমের মধ্যে হাবুডুবু। ওই যোগটা তো আমার চিনতে হবে। ধারা, তিনটা ধারার কথা আপনি বলছেন, এই ধারা কয়জন বুঝে? তিনটা ধারা। সামনে তিনটা রাস্তা দেখলে তো ব্যবসাটা খাওয়ার মতো না, কোন রাস্তায় গেলে খারাপ হয়ে যাবে। তিনটা ধারা, এই ধারা যদি কেউ চিনতে পারে, ধারার যোগ যদি বুঝতে পারে, তার আর ওই জায়গায় মরণ হবে না। তাই বলেছে কোন যোগে হয় প্রেম সাধন, আর কোন যোগে হয় কামের মরণ, কোন যোগ ধরিয়া করলে সাধন দেখবো সেই যোগ যাবে। ওই যোগটা আমি ওই যোগের মধ্যেই পাবো, ওই যোগটা হবে নাচিয়া Thank you.
শক্তি ভাষায় এখানে কামও আছে প্রেমও আছে, দুই ধারাই এই দেহের মধ্যে আছে, যার যার ধারায় শেষে চলে। এটা তো প্রকৃতির নিয়ম, চলবে। কিন্তু আমার এই দেহের মধ্যে কাম আর প্রেম, এই দুইটা শক্তি দেহ কিন্তু একটা। আমি কেন বলেছিলাম কামের ঘরে কপাট মারো? এই গানটার মধ্যে মেন সুইচ যদি একটাই হয়, সেখান থেকে যত লাইনই টানা হোক, ওই মেন সুইচটা যখন টান দেওয়া হয় সব বন্ধ হয়ে যায় না? বন্ধ হয়ে যায়, কথা সত্য। আমার প্রেমের মূল মালিক হলো আমার আল্লাহ, দিয়েছে আমার দেহে। তাহলে উনি হলো মেন সুইচ। এই দেহের মধ্যে আছে কাম আর প্রেম, এই দুইটা ধারা একটা বন্ধ করলে কি আরেকটা চলে? কেমনে সম্ভব? কামার প্রেম এই দুইটা ধারা একটা বন্ধ করলে আরেকটা কেমনে চলে, কোন কায়দায় চলে একটু আপনি বুঝাবেন। এই কায়দাটাই তো আমরা শিখতে চাই। কামার প্রেমের বিহার করে কোন শক্তি চলে ফিরে কোন ধারা, কোন শক্তির ভাষায় উভয় শক্তি এক হইলে উভয় শক্তি নিষ্কাম হইলে তুমি খুশি, সকাম হইলে আমি দোষী, আমার গলায় পড়ে রশি, বুঝি না তোমার জ্বালা। আমার গলায় পড়ে রশি, বুঝি না তোমার জ্বালা। আমার গলায় পড়ে রশি, বুঝি না তোমার জ্বালা। নিষ্কাম হইলে খুশি, আর সকাম হইলে আমি দোষী। নিষ্কামটা কি? আমার কোনো স্বার্থ থাকবে না, হ্যাঁ, চাওয়া পাওয়া থাকবে না, আমার ভালো লাগা মন্দ লাগার কোনো হিসাব থাকবে না। আমি যদি নিষ্কামী হই তাহলে দয়া আমার উপরে খুশি হয় নাকি? দয়ালের কোনো ছোট ভক্ত হইতে পারবো? দয়ালের কাছে ভালো, কিন্তু আমার নিজের ইচ্ছা শক্তি আছে। আপনি বলছেন ওইটা কি হবে? আমার ভালো লাগা মন্দ লাগা, আর আমি যদি শুধু নিষ্কামী হই তাহলে ঘরের দিদি তো থাকবে না, তত আমি ওই জায়গায় তো আমার ভালো লাগাটা দেখাতে পারবো না। এই যে হাতে পড়ছি, আমি এই দিকে গেলেও বিপদ, ওই দিকে গেলেও বিপদ, আমার এই বিপদ থেকে আপনি উদ্ধার করে রাখি। এই তালিশটুকুই আপনার কাছে চেয়েছি। আমি এইভাবে নিষ্কামী হয়ে আপনার মন রাখবো, আবার আমার সকাম ভাবটা, আমার যে নিজস্ব ভাবটা, এইটাও আমি যেন রাখতে পারি। এর একটা প্রক্রিয়া, কায়দা কৌশল আপনি দেখাবেন। ওই যে জেলের কথা বলছি, ওরা মাছ ধরতে যায়, আর অফিসে যদি দেখে যে খারাপ কোনো সংবাদ আছে, সতর্ক বার্তা পায়, তারা তো সতর্ক হয়। এরকম করে সতর্ক বার্তা আমাদের দিলে ওই যে ধরে যদি
ভয়ে জায়গায় থাকবে না। নিষ্কাম হইলে তুমি দোষী, সংগ্রাম হইলে আমি দোষী, আমার গলায় পরে রশি, বুঝি না তোমার প্রেম। নিষ্কাম হইলে তুমি খুশি, সংগ্রাম হইলে আমি দোষী, আমার গলায় পরে রশি, বুঝি না তোমার প্রেম। আমার গলায় পড়বে রশি, সময় যদি একবার পিছনে যায় ওইটা আর সামনে আসে না। তাই অসময়ে সাধন করে কতটুকু ফল হয় এটা আমরা যারা করি তারাই জানি। সময় থাকতে থাকতে যদি আমরা কিছু নিয়ম কানুন মানতে পারি তাহলে নিজেকে রক্ষা করতে পারি। প্রেমের দরকার আছে, প্রেম ছাড়া কিছু হয় না। আবার কামের দরকার যে আছে এটা আমার চেয়ে সবাই ভালো। কামের কতটুকু প্রয়োজনীয়তা, তাই দয়া করে মায়া করে একটু সেই দেশ আমাদেরকে দিয়ে দাও। দরবার থেকে আদেশ এসেছে কথা কম, কাজ মানে গান বেশি। আমার কথা কি আপনারা বুঝেন? খারাপ লাগে? গানের যুক্তির সঙ্গে গানটা মিল আছে কিনা, কতটুকু গ্রহণযোগ্যতা, এটা বিচার করার মালিক আপনার। তবে 100টা কথা বললে তার মধ্যে 10টা ও 5টা কথা ভুল হয়। ভুল যদি হয় কারো মনে কষ্ট হয় আমার কথায় তাহলে ক্ষমা করবে। আর যদি মনে হয় যে কথাটা আমার দরকার নাই তাহলে সঙ্গে করে নেবেন না, এখানে রেখে চলে যাবে। আর যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই রাখবেন। দেখবেন এই তালিম থেকে, আমার বাগানের দেওয়া তালিম থেকে কোনো না কোনো দিন একটা তালিম হলেও আপনার কাজে আসে। যদি না লাগতো এই রাত্রি জাগরণ করে এত মানুষ কষ্ট করে গান শুনতে আসতো না। একটি দরবারি গান গায়। বিচ্ছেদ শুনবেন? একটা পর্যায়ে গানটা রাখছি, এখন যদি বিচ্ছেদ দেয় তাহলে এই যে একটা আকর্ষণের কথাগুলো এটা কিন্তু অনেকেরই হারিয়ে যাবে। এই যে আমার দাদা বলছে যে এটা সময় না, বিচ্ছেদ অনেক শুনছেন, আজকেও শুনলেন। মালিক যদি দয়া করে পর্দা শুরুতে যাবো, এই গানের পাশে একটা ছোট করে দরবারি দিয়ে বসে যাই। আমি সময় নিচ্ছি না, কারণ ওনার কথা শোনার জন্য আমি আগ্রহী।
একবার যদি আসতে বান্ধব দাসী